আজকের রেসিপি ছোলার ডাল আর সাথে রয়েছে লুচি। প্রথমেই ছোলার ডালগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল, সেটাকে প্রেসার কুকারে সেদ্ধ করতে দেওয়া হলো, সাথে কিছু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এবার গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার চাপিয়ে দেওয়া হলো। সেই ফাঁকে আমরা কিছু গোটা জিরে শুকনো খোলায় ভেজে নেব, এগুলো একটু ঠান্ডা করতে দিতে হবে। আর অন্যদিকে আমরা একটু পনির ছোট ছোট কিউব করে কেটে নেব। এইবার কড়াই রিফাইন তেল দিয়ে তাতে টুকরো করা পনিরগুলো দিয়ে দেব। একটু হালকা ভাজা হয়ে গেলে আমরা পনিরগুলোকে নামিয়ে রাখছি। এরপর একটু কিশমিশ দিয়ে দেবো, সেটাকেও হালকা ভেজে নেব। হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপরে ফোড়নের জন্য তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা, আর সুন্দর গন্ধের জন্য সামান্য হিং। এরপরেই সেদ্ধ করে রাখা ছোলার ডালগুলো আমরা কড়াইয়ে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটুখানি হলুদ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর অন্যদিকে সেই ভেজে রাখা গোটা জিরেগুলোকে একটুখানি গুঁড়ো করে নেব। ডালটা ফুটছে, তার মধ্যে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। এরপরে ভাজা পনির আর কিশমিশটাও ডালে দিয়ে দেবো। এবার সব কিছুকে একটু ফুটতে দিতে হবে। এরপর সামান্য চিনি দিয়ে দেবো। ছোলার ডাল সামান্য মিষ্টি খেতেই ভালো লাগে। আর তারপরে দিয়ে দেবো গরম মশলা। একদম শেষে নামানোর আগে একটুখানি ঘি দিয়ে নেব, এতে গন্ধটা খুব সুন্দর আসবে। আমাদের রান্না মোটামুটি শেষের দিকে। ব্যাস, আমাদের ছোলার ডাল কিন্তু রেডি। একটা পাত্রে আমরা সার্ভ করে নেব। তো ছোলার ডাল বানানোর পদ্ধতি তোমরা দেখে নিলে। ছোলার ডাল হবে আর লুচি হবে না, তাই কি হয়? তাই আমরা কিছু লুচিও বানিয়ে নেব। আজকে এই লুচি বানানোর পদ্ধতি প্রথম থেকে দেখাচ্ছি না, যেহেতু ছোলার ডালটাই আজকে মেন, তাই আমরা কিছু লুচি ভেজে নিচ্ছি, শুধু সেই ভিডিওটাই দেখাবো। লুচির লিচি কাটা হয়ে গেছে, এবার বেলে নেওয়া হচ্ছে। কড়াইয়ে তেল গরম হয়ে গেলেই লুচি ছেড়ে দেবো। লুচিটাকে এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। আমাদের ফুলকো লুচি কিন্তু একদম রেডি। এইবার আমরা একটা প্লেটে লুচি আর ছোলার ডাল সার্ভ করে নেব। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিও? এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ।